হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রোমান্টিক ড্রামা ডিয়ার লিটল মারমেডের তৃতীয় পর্ব নিয়ে। গত পর্বে আমরা দেখেছি আমাদের নায়িকা কিনগে এবং নায়ক বাইকিজিয়া দীর্ঘ ৮ বছর পর একে অপরের মুখোমুখি হয়। আজকের পর্বের শুরুতেই দেখা যায় কিজিয়ার বন্ধু লুতিয়ান তার ক্রাশকে নিয়ে দিওয়ানা। সে মনে মনে বিয়ের স্বপ্ন দেখেছে ঠিকই, কিন্তু সাহস করে এগোতে পারছে না। লুতিয়ান সাহায্য চায় বাইকিজিয়ার কাছে, আর বাইকিজিয়া এই সুযোগে কিনগের কাছাকাছি আসার একটা পরিকল্পনা করে ফেলে। এরপর গল্পে এক বিশাল টুইস্ট আসে যখন লুথিয়ান ভুল করে ভেবে বসে যে লিন জুয়ে প্রেগনেন্ট এবং সে নিজেই বাচ্চার বাবা। লুথিয়ান একদম ঘাবড়ে যায় এবং বাইকিজিয়াকে বলে কিনগের থেকে তথ্য জোগাড় করতে। বাইকিজিয়া প্রথমে বিষয়টাকে অদ্ভুত মনে করলেও কিনগের সাথে দেখা করার এই মোক্ষম সুযোগ সে হাতছাড়া করতে চায় না। সে কিনগেকে রাজি করায় লিন জুয়ের হয়ে বিয়ের কেনাকাটা বা ট্রায়ালে সাহায্য করতে। কিনগে তার বান্ধবীর কথা ভেবে এই প্রস্তাবে রাজি হয়ে যায়। বাইকিজিয়া এবং কিনগে একটি ওয়েডিং ড্রেসের শোরুমে যায়। যেহেতু লুতিয়ান বা লিন সেখানে ছিল না, তাই দোকানদার তাদেরকেই হবু বর বউ ভেবে ড্রেস ট্রায়াল দিতে বলে। কিনগে যখন লাল রঙের ট্র্যাডিশনাল চায়না বিয়ের পোশাকে পর্দার আড়াল থেকে বেরিয়ে আসে, তখন বাইকিজিয়া তার দিক থেকে চোখ সরাতেই পারছিল না। ৮ বছর আগের সেই পুরনো অনুভূতিগুলো যেন আবার জীবন্ত হয়ে ওঠে। বাইকিজিয়ার চোখে মুখে ফুটে ওঠে কিনগের প্রতি তার গভীর মুগ্ধতা। যদিও মুখে তারা একে অপরের সাথে ঝগড়া করছিল, কিন্তু তাদের কেমিস্ট্রি ছিল দেখার মতো। ড্রেস ট্রায়াল দিয়ে এটা পছন্দ করে কেনার পর যখন শোরুমের বাইরে তারা আসে, তখন দেখে এক ছেলে বুক ব্যথা অনুভব করে ফ্লোরে লুটিয়ে পড়ে। সবাই যখন আতঙ্কিত হয়ে পড়ে, তখন কিনগে এবং বাইকিজিয়া দ্রুত তার কাছে ছুটে যায়। বাইকিজিয়া ডাক্তার হওয়ার কারণে সাথে সাথে ফার্স্ট এইড দেওয়া শুরু করে এবং কিনগে অ্যাম্বুলেন্সে ফোন করে। এই সময় বাইকিজিয়া এবং কিনগের মধ্যে এক দারুণ টিমওয়ার্ক দেখা যায়। কিনগে যেভাবে পরিস্থিতি সামাল দেয় তা দেখে কিজিয়া তার প্রতি আরও বেশি দুর্বল হয়ে পড়ে। ঘটনার পর বাইকিজিয়া কিনগেকে বাসায় পৌঁছে দিতে যায়, কিন্তু সে সহজে বিদায় নিতে চায় না। বাইকিজিয়া নানা অজুহাত দেখিয়ে কিনগের বাসার ভিতরে ঢুকে পড়ে এবং তার বিড়াল শিউমিংয়ের সাথে খেলা শুরু করে। কিনগে তাকে বারবার যেতে বললেও বাইকিজিয়া নাছোড়বান্দা, সে কিনগের সাথে পুরনো দিনের কথা বলতে চায়। এক পর্যায়ে তারা দুজনে খুব কাছাকাছি চলে আসে এবং বাইকিজিয়া তাকে জিজ্ঞেস করে কেন সে ৮ বছর আগে কোনো কথা না বলে তাকে ছেড়ে চলে গিয়েছিল। কিনগের নীরবতা তাদের মধ্যের সেই পুরনো ক্ষতকে আবার নাড়া দেয়। গল্পে কমেডি শুরু হয় যখন কিনগের বান্ধবী লিন হুট করে বাসায় চলে আসে। কিনগে ভয় পেয়ে যায় যে লিন যদি বাইকিজিয়াকে দেখে ফেলে তবে ভুল বুঝবে। লিন ঘরে ঢুকতেই দেখে কে যেন শুয়ে আছে। তার সন্দেহ হলো। কিনগে ভয় পেয়ে ঝাঁপিয়ে পড়ে খাটের উপর, কিন্তু লিন তো দেখেই ছাড়বে যে এখানে কে আছে। উপরের চাদরটা সরিয়ে দেখে যে এখানে তো কোনো মানুষ নেই, এখানে একটা পুতুল আছে। কিনগে জোর করে লম্বা চওড়া বাইকিজিয়াকে ওই ছোট ব্যাগের ভেতরে ঢুকিয়ে দেয়। বাইকিজিয়া বেচারা ভাঁজ হয়ে কোনো মতে ব্যাগের ভেতরে ঢুকে পড়ে এবং কিনগে ব্যাগের চেইন আটকে দেয়। শেষ পর্যন্ত লিন কিছু না জেনেই ঘুমিয়ে পড়ে। সবশেষে দেখা যায় কিনগের অফিসের সবাই মিলে বাইরে স্কেচিং করতে যাওয়ার জন্য ভোটাভুটি করছে। কিনগে প্রথমে রাজি ছিল না, কিন্তু ১৯ জন মেম্বারই রাজি হয়ে যায়। আসলে এই পুরো ভোট আর পরিকল্পনার পেছনে ছিল বাইকিজিয়া। সে বুদ্ধি খাটিয়ে এই ট্রিপের ব্যবস্থা করেছে যেন সে কিনগের সাথে আরও সময় কাটাতে পারে। ৮ বছর পর তাদের এই প্রথম অফিস ট্রিপে কি হবে তা জানতে পরের পর্বের জন্য অপেক্ষা করুন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য।